আপনার গতকালকে দেখেন যে সর্বোচ্চ তাপমাত্রা যে রেকর্ড করা হয়েছে বাংলাদেশে সেটা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি যশোর, চুয়াডাঙ্গা এবং পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এছাড়াও ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এই যে সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা কিন্তু স্বাভাবিক হচ্ছে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এই সর্বনিম্ন তাপমাত্রা যত বেশি থাকে তত মানুষের অস্বস্তির পরিমাণটা বেশি থাকে। পাশাপাশি যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ গত কয়েকদিন ধরে কিন্তু দক্ষিণে বাতাস থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি আছে। অর্থাৎ আজকের আমরা সকাল 6টায় ঢাকায় যে জলীয় বাষ্পের পরিমাণ রেকর্ড করেছি সেটা ছিল 86%। এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তির পরিমাণটা আরও বৃদ্ধি পেয়েছে। আসলে প্রতি বছরই আমাদের 40-এর উপরে তাপমাত্রা ওভার করে, কিন্তু এই বছরে একটু সেই মাত্রাটা আর একটু বেশি হচ্ছে। তবে এটা সব বছরগুলোতেই তাপমাত্রা একই রকম থাকবে এরকম না, একটু কম বেশি থাকবে। তবে তাপমাত্রার মাত্রাটা একটু বেশি আছে অন্যান্য বছরের তুলনায়। স্বাভাবিকভাবেই আপনি যদি আমাদের যে জলবায়ুর আমরা হিসাব করি সেটা 30 বছরের একটা গড় হিসাব করি, সেই গড়ের হিসাব যদি করি, আগের যে 30 বছরের গড় সেটা হচ্ছে বর্তমান বছরগুলোর যে 1991 থেকে 2020 পর্যন্ত যে 30 বছরের গড়, আর 1971 থেকে 2000 পর্যন্ত যে 30 বছরের গড়ের তুলনায় এই সর্বশেষ 30 বছরের গড় কিন্তু অনেক বেশি আছে। তাপমাত্রা সারা বাংলাদেশেই তাপমাত্রার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। পুরো এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মে মাসেও থাকার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের মে মাসও উষ্ণতম মাস, সবচেয়ে বেশি উষ্ণতম মাস হলো এপ্রিল। 24-25 তারিখের দিকে হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে 2 তারিখে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তবে 27-28 তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা। সামনে পরবর্তী 3 দিনের মধ্যে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র সিলেট বা তার আশেপাশে অঞ্চলগুলোতে, আর অন্যান্য অঞ্চলগুলোতে তার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এখন আছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ কয়েকটা বিভাগই, 3টা বিভাগে আছে। এই যে তাপমাত্রা এখান থেকে কিছুটা হয়তো কমে গিয়ে 24-25 তারিখের দিকে সেই তীব্র থেকে মাঝারিতে নেমে আসতে পারে, কিন্তু এরপর আবার বৃদ্ধি পেয়ে সেটা আবার তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে। আসলে যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনের বেলা খোলা মাঠে যেখানে কাজ করে, সেই খোলা মাঠে কাজ করতে গিয়ে মানুষের যে তাপমাত্রা বেশি প্লাস পাশাপাশি যে আর্দ্রতা বেশি থাকার কারণে তার যে অস্বস্তি ফিলের কারণে অনেক সময় মানুষের হিট স্ট্রোক যেটা বলে সেটার সম্ভাবনা থাকে। পাশাপাশি যে গাছপালা আছে বা সবুজ ফসল আছে যে সে ফসলের ক্ষতির সম্ভাবনা থাকে। আবহাওয়া সংক্রান্ত বার্তা হলো যে আপনার যেহেতু তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে, ফলে আপনারা যদি যখন মাঠে কাজ করতে যাবেন সেটাকে যেন মাথায় নিয়ে, অর্থাৎ ছাতা ব্যবহার করে বা যেভাবেই হোক সেটা যেন প্রোটেকশন করা যায়, এই ব্যবস্থাটা নিয়ে মাঠে কাজ করার জন্য বলা হচ্ছে।